ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের গোপাল স্যার। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি দশম শ্রেণীর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে যে জ্যামিতিগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট। কষে দেখি 15.2 তার 2-এর দাগের অঙ্কটা দেখে নাও একবার। একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। কোণ পি এ কিউ যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ এ পি কিউ এর মান বের করতে বলেছে। একটা ফার্স্ট আমরা চিত্রটা অঙ্কন করব। জ্যামিতি থেকে যদি ছবিটা অঙ্কন করতে পারো তোমরা তাহলে কিন্তু হাফটা হয়ে গেল। এটা পি, এটা কিউ, এটা এ। দেখো, বৃত্তটির পি ও কিউ বিন্দুতে, এই যে বৃত্তটির পি ও কিউ বিন্দুতে কি এ পি আর এ কিউ দুটি স্পর্শক। আমি ধরলাম ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে কি এ পি স্পর্শক এবং কিউ বিন্দুতে এ কিউ স্পর্শক। তাহলে বৃত্তটির পি ও কিউ বিন্দুতে এ পি ও এ কিউ দুটি স্পর্শক অবস্থিত। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে এ পি সমান কি এ কিউ। সুতরাং যদি দুটি স্পর্শক সমান হয় তাহলে আমরা কি বলব যে এই যে ত্রিভুজটা, একটা ত্রিভুজ পাচ্ছি। তো আমরা যদি পি কিউ যোগ করি তাহলে একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই যে এ পি কিউ, এই ত্রিভুজটার কি ত্রিভুজ বলবো? যেহেতু এ পি এবং এ কিউ সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি জানি, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এ পি কিউ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, অতএব এ পি কিউ কোণ, আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুটা সমান হলে তাহলে নিশ্চয় এই কোণটাও সমান হবে, তাই তো? অতএব এ পি কিউ কোণ, অর্থাৎ এই কোণটা সমান এ কিউ পি কোণ। এ কিউ পি কোণ। ওকে, আবার কোশ্চেনে তো বলে দিয়েছে যে এই কোণের মানটা কোশ্চেনে বলেছে এই কোণটা 60 ডিগ্রি, পি এ কিউ কোণ, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে বার করতে বলেছে এই কোণের মানটা বের করতে বলেছে। আবার দেখো, এ পি কিউ কোণটা কত? সরি, পি এ কিউ কোণ না, একটু লেখা ভুল হয়ে গেল। পি এ কিউ কোণটা সমান কত? 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান তো সমান, তাই তো? তাহলে আমরা এই কোণের মানটা বের করব। তাহলে অতএব এ পি কিউ কোণ,
আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণের মানটা কত হবে? আবার এই কোণটা সমান। তাহলে 180 থেকে 60 বিয়োগ করব বাই 2। 180 ডিগ্রি থেকে 60 বিয়োগ করব বাই 2। যে 2 কেন ভাগ করলাম? কারণ দুটো তো সমান। 180 থেকে 60 বিয়োগ করব, যেটা হবে সেটা 2 দিয়ে ভাগ করব। কারণ এই কোণটা সমান, দুটি কোণ সমান, তাহলে দুটি কোণ একই বেরোবে, এই জন্য আমি 2 দিয়ে ভাগ করলাম। 180 থেকে 60 গেলে কত হবে? 120 ডিগ্রি বাই 2 কত হবে? তাহলে 60 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি। ওকে।